নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের রাস্তা বরাদ্দে প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা নির্মাণের কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কাজের চিহ্ন দেখা যায়নি আজও পর্যন্ত। সরেজমিনে গিয়ে দেখা যায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদটি গুতিয়াব গ্রামে অবস্থিত। তার আশেপাশে রয়েছে ৬, ৭, ৮ নং ওয়ার্ড নিয়ে প্রায় অর্ধশত গ্রাম। আর এই গ্রামের লোকদের ইউনিয়ন পরিষদের সেবা নিতে একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, যার নাম ছিল গোপালের ঠুটা, যা কিনা আজ আবাসন প্রকল্প বেক্সিমকো, সিসেল, পুলিশ হাউজিং এর মতো কোম্পানির অবৈধ বালু ভরাটের মধ্য দিয়ে বিলীন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এই রাস্তা দিয়ে একসময় রিক্সা, সাইকেল, প্রাইভেট কার চলাচল করত। এখন আমাদের হাঁটার রাস্তাও নেই। কোম্পানিগুলো ক্ষমতার বলে বালু ফেলে রাস্তা ভরাট করে নিয়েছে, যার কারণে আমাদের চলতে এখন অনেক অসুবিধা হচ্ছে। স্থানীয় প্রশাসন যেন দ্রুত এর পদক্ষেপ নিয়ে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেন। বালু ছিল, ইটের রাস্তা ছিল, আমরা রিক্সা নিয়ে আওয়া যাওয়া করতে পারতাম, দোকানের মাল চালও লোকেরা আনতে পারতো। অনেক কতদিন ধরে বাউন্ডারি দিয়ে বালু ফালাইয়া এই বন্ধ করে থইছে। তো আমগো এই এই আবেদন যে এই সরকারের কাছে যে এই রাস্তাটা আবার যদি পূর্ণপূর্ণ হয়, আমগো এই এলাকার মানুষ খুব সুন্দরভাবে যার চলতে পারবো। এখন কোম্পানি ঢুকছে, কোম্পানিরা মনে করেন বন্ধ ছন্ধ করছে, এই কারণে নাই রাস্তাঘাট। কোম্পানি তো কারণ এই যে দুইটাই ছিল, কারণ ওই পুলিশ হাউজিং, তারপরে আবার ব্লু সিটি, এই মানে তারা হয়তো মনে করেন বালু চালু ফালছে, কারণ এই কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। না সুবিধা এখন কারণ ইয়া করতে পারি না, যাইতে পারি না, হাঁটতে পারি না, এই দুই আর কি মনে করেন ইয়ে হচ্ছে, রোডঘাট নাই। আগে ইটের সোলিং ছিল, আমরা এনতা চলাচল করতাম। কোম্পানির কারণে আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে গা। সরকারের কাছে আমরা একটাই আবেদন, আঙ্গ রাস্তাটা দ্রুত করে দেয়। আনন্দ হাউজিং এবং বেক্সিমকো কোম্পানি জোর জবরদস্তি কারণে রাস্তা বন্ধ হারা বাউন্ডারি করে রাখছে। এর লেগা আমরা যাওয়া আসা করতাম পারতাম। যে রাস্তা এই রাস্তাতে বাইর এটা তো জায়গা রোদের মধ্যে আইতে যখন লাগে, আবার আইতে আগুন লাগে। এরপরে এই যে আমরা তো বোন আসছিল আগে, বালু চলু খালাইতে পরে এই রাস্তা ইয়ে গেছে গা। তারপর ওখানে আর আমরা মানুষ আর চলাফেরা করতে পারে না। এ বিষয়ে যোগাযোগ করলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ওই সময় ওই যে চেয়ারম্যান কয়েকজন মেম্বার নিয়ে গেছিল, যাওয়ার পরে এরা বলছে যে আমরা জায়গা রাই খেলেছি, সাইড আমগো জায়গা আছে, আমরা কাজ ধরার সময় আমরা সাথে থেকে করে দিব, এরকম বলছে আর কি। তো পরবর্তীতে যখন আমরা ওই যে সরকারি বরাদ্দ যখন টেন্ডার হয়, তখন ঠিকাদারে কাজ পায়, তখন এসে কাজ করতে আসে, তখন যখন আসছে তখন আর যেমন হ্যাঁ আর নিয়ে আমরা কোনো সমাধান করতে পারিনি, এই অবস্থা। হ্যাঁ, এই বরাদ্দটা এখনো আছে, 24 অর্থ বছরের বরাদ্দ। এটা অনুসারে যোগাযোগ করে অনুসারে এখন সবকিছু অলিডন অনুসারে যোগাযোগ করে কাজ করতে পারবো। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের রাস্তার বিষয়টি জানতে পেরেছি। অতি দ্রুত রাস্তার কাজটি ধরা হবে, আর ডিসেম্বরের মধ্যে রাস্তার কাজটি শেষ হবে আশা করি। আমাদের নজরে এসেছে আসলে রূপগঞ্জ ইউনিয়নবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই জন্য ইতিমধ্যে আমরা কিন্তু উপজেলা পরিষদ থেকে, আমাদের ইউডিএফ থেকে আমরা একটি বরাদ্দ দিয়েছি রাস্তাটি নির্মাণের জন্য। এবং এখানে যারা দখলের চেষ্টা করছেন তারা যতই শক্তিশালী হোক, এটি তারা সফল হবে না। আমরা এই ডিসেম্বরের মধ্যে এই রাস্তার কাজটি সম্পন্ন করব। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ।